মসুরের ডাল দিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চমৎকার একটি খাবার। রেস্টুরেন্টে হয়তো বা বহুবার খেয়েছেন, বাট বাসায় কিভাবে বানাবেন তা জানা নেই। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই লাগবে আমাদের মসুরের ডাল হাফ কাপ, তার সাথে দিয়ে দিব পানি। তারপর এটিকে ভালোভাবে ধুয়ে আমরা পরিষ্কার করে নিব। পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা পানিটা ছেঁকে নিব। তারপর এই মসুরের ডালটিকে আমরা একটি ফ্রাই প্যানে ঢেলে নিব। আপনি ভাবতেও পারবেন না এই খাবারটি খেতে কতটা মজা। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো তারপর আমরা এর সাথে দিয়ে দিব পানি 1.5 কাপ, তার সাথে দিয়ে দিব আমরা লবণ স্বাদ মতো। এরপর আমরা এটিকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই মসুরের ডালটি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের মসুরের ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটিকে আমরা নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর এর সাথে আমরা বাকি উপকরণগুলো যোগ করে দিব। পেঁয়াজ দিয়ে দিব আমরা 1/4 কাপ, তারপরে 2টি কাঁচামরিচ কুচি করে কাটা, ধনিয়া দিব আমরা 2 টেবিল চামচ, রসুন 1 চা চামচ, আদা 1 চা চামচ, জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, আর গরম মশলা দিব 1/2 চা চামচ। তারপরে দিয়ে দিব একটি ডিম, পুরো একটি ডিম এর ভিতরে দিয়ে দিব। তারপরে আমরা এর ভিতরে দিব ব্রেড ক্রাম্বস 1/2 কাপ। তারপরে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমরা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর অবশ্যই আপনারা সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মিক্সটি তৈরি করবেন, কারণ মিক্সরনটি যত ভালো হবে আমাদের খাবারটিও তত সুন্দর অ্যান্ড সুস্বাদু তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিক্সরনটি তৈরি হয়ে গেছে। এখন আমি কী করব, একটু হাতে সামান্য নিয়ে আমি এটিকে একটি শেপ দেওয়ার চেষ্টা করব, গোলাকার একটি আকৃতি দেওয়ার চেষ্টা করব। হাতে করে নিয়ে আপনি এই শেপটি দিবেন খুব আলতো হাতে, অনেক জোরে চাপ দিলে হয়তোবা ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমাদের আকৃতিটা হয়ে গেছে। তো এখন আমি এটিকে নিয়ে একটি গরম তেলে ছেড়ে দিব। আস্তে আস্তে অবশ্যই সাবধানে গরম তেলে ছাড়বেন যাতে তেল হাতে না লেগে যায়। তো একটি একটি করে সবগুলোই আমরা এই গরম তেলে ছেড়ে দিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এক পাশ উল্টে দিব। আর ততক্ষণ পর্যন্তই আপনারা ভাজবেন যতক্ষণ পর্যন্ত এর রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। তো আমরা এক পাশ উল্টে দিলাম, এখন আমরা অন্য পাশ ভাজা শুরু করেছি। তো ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর রং চলে না আসে। দেখতেই পাচ্ছেন এর রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো আমরা এর নামানোর আগে অবশ্যই এটির তেল একটু ছেঁকে নিব। সবগুলো আস্তে আস্তে করে আমরা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মসুরের ডাল দিয়ে একটি মজাদার খাবার তৈরি হয়ে গেল। এই খাবারটি আমরা রেস্টুরেন্টে সবাই কম বেশি খেয়েছি, তাই রেসিপিটি আপনাদেরকে শিখিয়ে দিলাম যাতে আর পরবর্তীতে রেস্টুরেন্টে গিয়ে আর না খেতে হয়। আপনারা চাইলে বাসাতেও এই মজাদার খাবার তৈরি করে খেতে পারেন। তো এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই টোস্টেড বাংলাকে লাইক বা ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট করবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।